এখন শোনা যাচ্ছে এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য তারা আপ্রাণ চেষ্টা করে চলছে। ইতিমধ্যে শোনা যাচ্ছে মহামান্য রাজ্যপালের কাছেও নাকি তারা রিপোর্ট পাঠিয়ে দিয়েছে। তাদের যেটা চাকরি হয়েছে এটা পার্ট টাইম ডিআরডব্লিউ যারা কাজ করতেন তাদেরকে সেখানে রেগুলার করা হয়েছে, এই মর্মে নাকি মাননীয় রাজ্যপালকেও রিপোর্ট সেখানে পাঠিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ তাদের চাকরিটাকে রক্ষা করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের বক্তব্য হলো, যদি তাদের পার্ট টাইম বা ডিআরডব্লিউ হয়েই থাকে তাহলে কোন বছর কোন ইয়ারে তাদের এই পার্ট টাইম ডিআরডব্লিউ চাকরি তাদেরকে দেওয়া হয়েছে এটা জনসমক্ষে প্রকাশ করা হোক। এছাড়া বেতন তো এখন সরকারি যে কোনো কর্মচারীর বেতন তো অনলাইনে ব্যাংকের মাধ্যমে হয়। ব্যাংকে আপনার রেজাল্ট যে সিট আপনার কি ব্যাংকের যে স্যালারি যে স্টেটমেন্ট এটা অন্তত পক্ষে তাদের অ্যাপয়েন্টমেন্ট যদি এঙ্গেজমেন্ট যদি পার্ট টাইমের ডিআরডব্লিউ হয়ে থাকে নিশ্চয়ই তাদের যে স্যালারি ব্যাংকের মাধ্যমে হয়ে থাকে, তাহলে এই ব্যাংকের যে স্যালারি স্টেটমেন্ট যদি প্রকাশ করা হয় তাহলে প্রকৃত ঘটনা মানুষ জানতে পারে। তাদের নিয়োগ সম্পর্কে কোনো ধরনের প্রশ্ন থাকার কথা না। আমরা দাবি করব এই স্টেটমেন্টটা স্যালারি স্টেটমেন্টটা জনসমক্ষে প্রকাশ করা হোক এবং আসলে এই চাকরি সম্পূর্ণ বেআইনি চাকরি, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। এই চাকরি বাতিল করে স্বচ্ছতার সহিত এই চাকরিগুলো পুনর্নিয়োগের ব্যবস্থা করা হোক। এছাড়া আমরা যেটা বলতে চাইছি এটা হচ্ছে ডেপুটি পিউ এবং সাবস্টিটিউট চাকরির ইন্টারভিউ নিয়ে আপনারা সকলেই জানেন। এই চাকরির বিষয়ে প্রশ্নপত্র লিক হয়েছিল, তার পরবর্তী সময়ে এই প্রশ্নপত্র এক্সামটা ক্যান্সেল করা হয় এবং তৎকালীন এডিসি অফিসার বুদিলিয়ানা রাংখলের চেয়ারম্যানশিপে সেখানে নিয়োগের পরীক্ষা হয়। এই নিয়োগের পরীক্ষাতেও বিভিন্ন প্রশ্ন সেখানে সামনে চলে আসে বেআইনি। সেখানে প্রশ্নপত্র লিকের কোশ্চেনগুলো তখন এই বিষয়গুলো চলে আসে। ফলে দিল্লি হাইকোর্টের একজন প্রাক্তন বিচারপতিকে দিয়ে এই বিষয়টা ইনকোয়ারি করানো হয়। গত জুন মাসে এই রিপোর্ট জমা দেওয়া হয়েছে। আমাদের জোর দাবি হচ্ছে এই রিপোর্টটা যাতে জনসমক্ষে প্রকাশ করা হোক। আসলে সুপ্রিম কোর্টের প্রাক্তন দিল্লি হাইকোর্টের প্রাক্তন বিচারপতিকে দিয়ে ইনকোয়ারি করানো হয়েছে। অনেক টাকা পয়সা খরচ করে কি রিপোর্ট কি বেরিয়েছে অতি শীঘ্রই রিপোর্ট প্রকাশ করে এবং সাবস্টিটিউট ডেপুটি পিউ সেখানে স্বচ্ছতার সহিত তাদের চাকরির ব্যবস্থা করা হয়, এই দাবি আমরা জানাচ্ছি। আরও কতগুলি বিষয় আপনাদের মাধ্যমে রাজ্যবাসীর নজরে আনতে চাইছি। এটা হচ্ছে অনেক মহা ধুমধাম করে আপনারা জানেন এডিসি হেডকোয়ার্টারে হুমায়ুন পার্কের এখানে চলে যে ফোয়ারা ফাউন্টেন 14,57,00,000 টাকায় ব্যয়ে এই ফাউন্টেনটা মহা ধুমধাম করে উদ্বোধন করা হয়েছিল, কিন্তু 15 দিন চলার পর এটা সম্পূর্ণ বন্ধ অবস্থায় আছে। আজকে প্রায় 4 মাস ধরে এটা বন্ধ। কেন বন্ধ হবে? কেন? কিসের ভিত্তিতে এই ফাউন্টেন এখন জিন্দাল কোম্পানি তারা পরিচালনা করছে? তাহলে জিন্দাল কোম্পানি কিসের ভিত্তিতে বা এটা বরাদ পেল? এটা কি টেন্ডার হয়েছে, ওপেন টেন্ডার হয়েছে, কিসের